জন সিনার বিষয় বলবো। আর জন সিনা টোটাল 1 মিলিয়ন লোককে ফলো করে দিয়েছে টুইটারের মধ্যে। আপনারা জানেন জন সিনা সবাইকে টুইটারে ফলো করে, মানে তার টুইটারে যেই আসে তাকে সে ফলো করে ফেলে, আর ইনস্টাগ্রামে কাউকেই ফলো করে না। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেটে সে 1 মিলিয়ন লোকেদের ফলো করে ফেলেছে। আর এটা কিন্তু অনেক বেশি ক্রেজি, কারণ জন সিনার মতো লোক 1 মিলিয়ন মানুষদের ফলো করে। এবং জন সিনা বলে যে আমি টুইটার দেখি এবং কে কি বলে কে কি করে সেটা আমার দেখতে ভালো লাগে। ইভেন আমি অনেক কিছু বুঝি না, তার মানে এই না যে আমি তাদেরকে ইগনোর করি, আমি বোঝার চেষ্টা করি। আর এটা নর্মাল, আপনারা যারা টুইটার চালান আপনাদের হয়তো সে ফলো করতে পারে যদি আপনারা রেসলিং রিলেটেড কোনো কিছু পোস্ট করে থাকেন। আপনাদের মধ্যে জন সিনা যদি কাউকে ফলো করে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও জন সিনার একটা আপনাদের ইনস্টাগ্রাম পোস্ট দেখায়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন সিনার ফাদারকে র্যান্ডি অর্টন পান কিক মারতেছে। আর এখানে জন সিনা পান কিককে মনে করতেছে। আমার মনে হয় জন সিনা ব্যাকল্যাশের ম্যাচে র্যান্ডি অর্টনকে এবার পান কিক মারবে, কারণ জন সিনা এবার হিল, র্যান্ডি অর্টন ফেস। আর আপনারা ব্যাকল্যাশ ম্যাচের জন্য কি এক্সাইটেড কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই ডাব্লিউডাব্লিউর একটা নিউ ট্রেডমার্কের বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ একটা নতুন ট্রেডমার্ক ফাইল করেছে, আর এটা নতুন একটা ট্রেডমার্ক, জানি না কার জন্য করেছে। আর এর আগে কিন্তু ডাব্লিউডাব্লিউ জিনতালা নামে একটা ট্রেডমার্ক ফাইল করেছিল, আর এটা অবশ্যই হিকুলির জন্য। আর এখন ডাব্লিউডাব্লিউ জামার হ্যাম্পটন নামে ফাইল করেছে। দেখি এই নামে যদি কেউ চলে আসে সেটা তো আপনাদের বলেই দিব। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে মেনশন করেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ইউটিউবে ব্রক লেসনার ভার্সেস কোডি রোডসের যে ব্যাকল্যাশে ম্যাচ হয়েছিল সেটা তারা পোস্ট করেছে। আপনারা জানেন কোডি কিন্তু রেসলম্যানিয়ার পরে অ্যাক্টিভ না ডাব্লিউডাব্লিউর মধ্যে, আর ব্রক লেসনারও নেই, বাট ডাব্লিউডাব্লিউ তাও তাদের ভিডিও পোস্ট করে ব্যাকল্যাশকে প্রমোট করতেছে। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ জাস্ট ব্যাকল্যাশকে প্রমোট করতেছে। যদি ব্রক লেসনারকে নিয়ে আসে তাহলে তো আমাদের আরো টিজ দিবে। আপনাদের কি মনে হয় ব্রক লেসনার কি আসবে? আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কোডি রোডসের বিষয় বলবো। আর রেসলম্যানিয়াতে হারার পর কোডি রোডসের প্রথম পিকচার এসেছে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যানের সাথে কোডি রোডস ছবি তুলেছে। আর এই ছবিটা ইউনিভার্সাল স্টুডিও থেকে এসেছে। আর সত্য বলতে কোডি রোডসকে একটু অন্যরকম দেখা যাচ্ছে। আমাদের তো অভ্যাস হয়ে গিয়েছে কোডি রোডসকে ব্লেজারে দেখতে দেখতে। কোট প্যান্ট পরা আমরা কোডিকে সবসময় দেখেছি, আর এখানে জিন্স এবং টি শার্ট পরা কোডিকে দেখতে পাচ্ছি। আর কোডি রোডস আপাতত তার ছুটিকে এনজয় করতেছে। আর আমি মাল্টিপল সময় বলেই আসতেছি কোডি রোডস এই ছুটিটাকে ডিজার্ভ করে। কোডি রোডস কিন্তু অনেক সময় ফুল অ্যাক্টিভ ছিল এবং সে তার বেস্ট ডাব্লিউডাব্লিউ কে দিয়েছে। যদি ডাব্লিউডাব্লিউ তাকে 2-3 মাস ছুটি দেয় তাহলে কোনো প্রবলেম নেই। আর কোডি রোডসের এই ছবিটা দেখে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনার বিষয় বলবো আবার। আর জন সিনা যে কিনা কোডি রোডসকে হারিয়েছে এবং সে তার টাইটেলটা নিয়ে নিয়েছে। আর জন সিনা এখন বেশি অ্যাপিয়ার হবে না ডাব্লিউডাব্লিউর মধ্যে, এবং তার অল্প কটা ডেটস বাকি ডাব্লিউডাব্লিউর মধ্যে, কয়েকটা অ্যাপিয়ারেন্স বাকি, তারপর সে একদম রিটায়ার হয়ে যাবে। আর জন সিনা কবের জন্য অ্যাডভার্টাইজ সেটা আপনাদের বলে দেই। ব্যাকল্যাশের আগের লাস্ট ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে সে আসবে, মানে মে মাসের 9 তারিখ, যেটা আমরা 10 তারিখে দেখতে পারবো। আর ব্যাকল্যাশের জন্য গো হোম শো হবে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন, সেখানে আপনারা দেখতে পারবেন জন সিনাকে। এর আগে সে আর অ্যাপিয়ার হবে না। এরপর আপনাদের একটা র্যাঙ্কিং বলবো, এবং এখানে টপ 10 উইমেন্স ফিউডের র্যাঙ্কিং আছে। এখানে লেখা আছে ওয়াচ মোজো র্যাঙ্কিং দ্য টপ 10 উইমেন্স ফিউড ইন ডাব্লিউডাব্লিউ হিস্টোরি। নাম্বার 1-এ লিতা ভার্সেস টিস স্ট্যাটাস। আর ডেফিনেটলি এটা নাম্বার 1-এ থাকা ডিজার্ভ করে। লিতা ভার্সেস টিস স্ট্যাটাস এটা কিন্তু নাম্বার 1 ফিউড ডাব্লিউডাব্লিউ হিস্টোরির মধ্যে। নাম্বার 2-তে আছে সাশা ব্যাঙ্কস ভার্সেস বেইলি, আই থিঙ্ক এটাও ঠিক আছে। নাম্বার 3-তে ওয়েন্ডি রেক্টর ভার্সেস ফ্যাবুলাস মোলা। আর এরা অনেক পুরানো সুপারস্টার, এদের বিষয়ে আমি বেশি জানি না। এবং নাম্বার 4-এ শার্লেট ফ্লেয়ার ভার্সেস বেকি লিঞ্চ। চাইলে শার্লেট এন্ড বেকি নাম্বার 2-তে থাকতে পারতো। তারপর নাম্বার 5-এ মিকি জেমস ভার্সেস টি স্ট্যাটাস। এবং নাম্বার 6-এ আইভরি এবং চায়নার মধ্যে যে ফিউডটা হয়েছিল সেটা তারা লিস্ট করেছে। নাম্বার 7-এ বুল নাকানো ভার্সেস অ্যালেন্ডা ব্রেজের ফিউডকে তারা 7th র্যাঙ্কিং করেছে। নাম্বার 8-এ এজেলি ভার্সেস পেজ। নাম্বার 9-এ রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গান। এবং নাম্বার 10-এ মেলিনা ভার্সেস বেথ ফেনিক্স। আর এই লিস্টে আপনারা কতটুকু এগ্রি করেন, আপনাদের অনুযায়ী কে কোন জায়গায় থাকা উচিত আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে লিভ মর্গানের বিষয় বলবো। আর আপনারা জানেন মানডে নাইট রতে লিভ মর্গান বলেছে সে হলিউড মুভির জন্য যাচ্ছে, আর এর জন্য তার টাইম অফ লাগবে। আর
আর সন অফ স্যাপের আপডেটও এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লিভ মর্গানের যত ক্লোজ লোক আছে তারা বলতেছে যখন এই জিনিসটা হবে, রিভিল হবে, লিভ মর্গান কোন মুভির জন্য কাজ করতে যাচ্ছে বা কোন মুভির পার্ট কি রোল, সেটা শোনার পর লোকের একদম শক হয়ে যাবে, এক কথায় তাদের জস ড্রপ করে ফেলবে। আমার মনে হয় এই যে মুভি প্রজেক্ট, এটা লিভ মর্গানের ক্যারিয়ারটাকেই চেঞ্জ করে ফেলবে। আর একবার যদি সে হলিউডে হিট হয়ে যায় মুভি দিয়ে, তাহলে সে আর ডাব্লিউডাব্লিউতে কিন্তু আসবে না। যেমনটা জন সিনা রক করেছিল ঠিক এমনটা লিভ মর্গানও করবে। বাট তার মুভি রোলের জন্য সে যে কাজ করতেছে সেটার জন্য আমরা কনগ্রাচুলেশন বলতে পারি। এবং আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ব্যাকল্যাশের কার্ড কেমন হতে পারে দেখে নেই। আর ব্যাকল্যাশ হতে কিন্তু বেশি দেরি নেই, অবভিয়াসলি অনেক ম্যাচ কনফার্ম হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকল্যাশ 2025 কার্ড লুক লাইক নাম্বার 1-এ জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টন ওয়ান লাস্ট টাইম, এটা অবশ্যই ডাব্লিউডাব্লিউই আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপের জন্য। তারপরে জেউসো ভার্সেস লোগান পল, এটা অবশ্যই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। এরপর রক্সেন প্যারিস জুলিয়া ভার্সেস রিয়া রিপ্লি অ্যান্ড ইউএসকে এর মধ্যে ট্যাগ টিম ম্যাচ হবে। এরপর ব্যাকল্যাশ ভার্সেস লাইলা ভার্কিরিয়া, এটা তো কনফার্মই হয়ে গিয়েছে আর এটা তো আইসি টাইটেলের জন্যই হবে। এবং লাস্টে জেকা ফাটু ভার্সেস এলি নাইট ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে, মেবি এটা ইউএস টাইটেলের জন্যই হবে। আর আরো একটা ম্যাচ কনফার্ম হয়ে গিয়েছে যেটা প্যাট ম্যাকিভি ভার্সেস গুন্থারের মধ্যে হবে। আর এগুলো হচ্ছে ব্যাকল্যাশের কারেন্ট কার্ড। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ 5টা থেকে 6টা ম্যাচ বুক করবে। আর এসব ছিল আপডেট ব্যাকল্যাশের জন্য। আপনাদের কোন ম্যাচ দেখতে ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আবার বলবো, প্যাট ম্যাকি এবং গুন্থারের বিষয়ে যেহেতু কথা বলেছি, গুন্থার তাদের ম্যাচের বিষয়ে একটা টুইট করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাসির ইমোজি এবং কঙ্কালের মাথার ইমোজি দিয়েছে। আর আমরা জানি এই ম্যাচে গুন্থার একদম প্যাট ম্যাকেফিকে ভেঙে ফেলবে। আমার মনে হয় এই ম্যাচে একদম ছাতা ফাটাই দিবে প্যাট ম্যাকেফির গুন্থার, কারণ গুন্থার যেভাবে চপস মারে প্যাট ম্যাকেফির অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আর এইভাবে গুন্থার মক করেছে, আপনাদের তো টুইট দেখালাম। আপনাদের এই ম্যাচের ওপর কেমন ধারণা, কি হতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে সামার স্ল্যামের বিষয় বলবো। আর সামার স্ল্যাম 2025 সাল ডাব্লিউডাব্লিউর কাছে মেজর একটা ইভেন্ট। আর এই মেজর ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ টিকেটও অনেক মেজর দামে বিক্রি করতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার এন্ডো ভেডালা দ্য রিং সাইড টিকেট ফর দ্য ফার্স্ট ever 2-night SummerSlam 2025 are costing over $40,000 for both nights. This is actually insane. Yes, it is ভাই। $40,000 SummerSlam এর টিকেটের প্রাইস। আর যদি এটা বাংলা টাকায় কনভার্ট করি প্রায় 40 লাখের উপরে হবে, 45-41 এরকম হবে। SummerSlam দেখার জন্য আপনাদের বাংলা টাকায় 45 লাখ টাকা লাগবে। এক নাইটের জন্য 22 লাখ বা 20 লাখ টাকা লাগবে। আর এখানে শুধু আপনারা এমন না যে টিকিট দিয়ে শুধু বসে বসে দেখবেন, আপনারা অনেক ফ্যাসিলিটিস পাবেন। এখানে ট্রাভেল প্যাকেজ আছে, সবকিছু কিন্তু ইনক্লুডেড আছে, বাট দামটা অনেক বেশি, সেটা আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।